মরুভূমি বললেই চোখের সামনে ভেসে ওঠে চারিদিকে শুধু বালু আর বালু। বাতাসে সেই বালু উড়ছে। গেরুয়া পরা কয়েকজন চলছে উটের পিঠে। সিনেমায় এরকম দেখেই আমরা অভ্যস্ত। কিন্তু শুধু ফাঁকা মাঠ ও ধুধু বালু হলেই তাকে মরুভূমি বলা যাবে না। কোনো নির্দিষ্ট এলাকায় প্রতি বছর 10 ইঞ্চির কম বৃষ্টিপাত হলে সেই অঞ্চলকে মরুভূমি বলা যাবে। তবে মরুভূমি সবসময় শুধু গরমই হয় না, কিছু মরুভূমি শীতও হয়। পৃথিবীতে 3 ভাগ জল ও 1 ভাগ স্থল। সেই 1 ভাগ স্থলের আবার 3 ভাগের 1 ভাগ মরুভূমি। বৃষ্টিপাত কম হওয়ার কারণে মরুভূমির সৃষ্টি হয়। গাছপালা বা কোনো প্রাণীর পক্ষে মরুভূমিতে বেঁচে থাকা প্রায় অসম্ভব। এখন তোমরা যদি কেউ জিজ্ঞেস করো পৃথিবীর সবচেয়ে মরুভূমি কোনটি, কি উত্তর দেবে? সাহারা মরুভূমি? এই উত্তরটা একই সঙ্গে ভুল ও সঠিক। কারণ সাহারা হলো পৃথিবীর সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় মরুভূমি, কিন্তু সামগ্রিক দিক দিয়ে এটি বিশ্বের 3য় মরুভূমি। অনেক কথাই হলো, এবার পৃথিবীর সেরা 10টি মরুভূমি সম্পর্কে জানবো এই ভিডিওতে। রহস্যময় পৃথিবীর সবথেকে বড় মরুভূমি সম্পর্কে জানতে চাইলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। 10ম স্থানে রয়েছে গ্রেট বেসিন মরুভূমি। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মরুভূমি। এই মরুভূমির আয়তন প্রায় 4,92,000 বর্গ কিলোমিটার। এই মরুভূমির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9,000 ফুট বেশি। মরুভূমির বেশিরভাগ অঞ্চলে বছরে 10 ইঞ্চির কম বৃষ্টিপাত হয়। তবে কিছুটা বৃষ্টি হওয়ায় এখানে কিছু গাছপালা ও প্রাণী রয়েছে। সেগুলো এই অঞ্চলের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। এই মরুভূমিতে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম এবং শীতকালে তীব্র ঠান্ডা পড়ে। 9ম স্থানে রয়েছে সিরিয়া মরুভূমি। এই মরুভূমি বাদিয়াত আশ-শাম নামেও পরিচিত। মধ্যপ্রাচ্যের প্রায় 5 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই মরুভূমি বিস্তৃত। জর্ডান, ইরাক ও সিরিয়া এই 3 দেশ জুড়ে রয়েছে এই মরুভূমি। তবে এই মরুভূমির নাম সিরিয়া মরুভূমি হলেও এর বেশিরভাগ রয়েছে জর্ডানে, যা দেশটির স্থলভাগের 85%। অন্যদিকে সিরিয়ার স্থলভাগের মাত্র 55% জুড়ে রয়েছে এটি। এই মরুভূমির সীমানা গিয়ে মিশেছে আরব মরুভূমিতে। ঐতিহাসিকদের মতে 1ম ও 4র্থ শতাব্দীর মধ্যে বেদুইনরা এখানে বসবাস শুরু করে। অনেক বেদুইন উপজাতি এখনো এখানে রয়ে গেছে। 8ম স্থানে রয়েছে কালাহানি মরুভূমি। এই মরুভূমি দক্ষিণ আফ্রিকার মালভূমিতে অবস্থিত একটি সমতল ভূমি। আধা শুষ্ক এই মরুভূমি 5,59,797 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বতসোয়ানা ও নামিবিয়ার সীমানা রয়েছে এই মরুভূমিতে। এই মরুভূমিতে রয়েছে সিংহ, চিতা, হায়না, জিরাফ, জেব্রা সহ আরও অনেক প্রাণী। এখানে রয়েছে বেশ কিছু আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। 7ম স্থানে রয়েছে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি। এই মরুভূমিটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মরুভূমি। এই মরুভূমির আয়তন 6,47,497 বর্গ কিলোমিটার। এটি মূলত সমতল তৃণভূমি। এই মরুভূমিতে রয়েছে লবণাক্ত হ্রদ, ছোট পাহাড় ও শুকনো উপত্যকা। সাহারা মরুভূমির মতো এখানে হাজার বছর ধরে আদিবাসীরা বসবাস করছে। 6ষ্ঠ স্থানে রয়েছে পাতাগোনিয়ান মরুভূমি। দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়ান মরুভূমি বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম মরুভূমি। আর্জেন্টিনা ও চিলি উভয় দেশে এই মরুভূমি বিস্তৃত। এই মরুভূমিটি দেখতে বেশ সুন্দর হওয়ায় বিশ্বব্যাপী মানুষের কাছে বেশি পরিচিত। এই মরুভূমির দক্ষিণ পশ্চিমে রয়েছে আন্দিজ পর্বতমালা এবং পূর্বে আটলান্টিক মহাসাগর। ফলে এক ঢিলে 2 পাখি মারতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন।
প্রায় 6,73,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই মরুভূমিটি বিস্তৃত। পঞ্চম স্থানে রয়েছে গোবি মরুভূমি। এশিয়ার বৃহত্তম ও সবচেয়ে বড় এই মরুভূমি রয়েছে চীন ও মঙ্গোলিয়ার দক্ষিণ অঞ্চল জুড়ে। এই মরুভূমির আয়তন 10,30,000 বর্গ কিলোমিটার। চেঙ্গিস খান এখানেই তার মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানকার আবহাওয়া ব্যাপক পরিবর্তন হয়েছে। শীতকালে এই মরুভূমিতে তাপমাত্রা থাকে -40°C। গ্রীষ্মকালে সেখানে তাপমাত্রা হয় 50°C। এই মরুভূমির বেশিরভাগ জায়গা রয়েছে পাথর ও পাহাড়। এখানে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। চতুর্থ স্থানে রয়েছে আরব মরুভূমি। এই মরুভূমিটি ইয়েমেন থেকে পারস্য উপসাগর, ওমান ও জর্ডান হয়ে ইরাক পর্যন্ত বিস্তৃত। এই মরুভূমিটির আয়তন প্রায় 20,60,000 বর্গ কিলোমিটার। এখানে 102 প্রজাতির স্থানীয় স্তন্যপায়ী প্রাণী এবং 310 প্রজাতির পাখি রয়েছে। এছাড়াও রয়েছে প্রায় 37 প্রজাতির উদ্ভিদ। এই মরুভূমির মধ্যে প্রায় 20 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় বালুতে। এই মরুভূমিতে বার্ষিক বৃষ্টিপাত 3.9 ইঞ্চিরও কম। মরুভূমিটি সাহারা মরুভূমির কাছাকাছি হওয়ায় দিনে এখানকার তাপমাত্রা থাকে প্রায় 50°C। তৃতীয় স্থানে রয়েছে সাহারা মরুভূমি। বালুর টিলা ও উট নিয়ে শুরুতেই মরুভূমির যে বর্ণনা দিয়েছিলাম তা আসলে আফ্রিকার সাহারা মরুভূমি। বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি হলেও এটি সবচেয়ে বড় গ্রীষ্মকালীন মরুভূমি। সাহারা মরুভূমির আয়তন 90,10,000 বর্গ কিলোমিটার। আফ্রিকা হতে উত্তর মিশর, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, সুদান, মালি সহ প্রায় 13টি দেশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। এই মরুভূমির লিবিয়া ও আলজেরিয়া অংশে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এছাড়াও তামা, লোহা ও ফসফরাস রয়েছে এই মরুভূমিতে। এই মরুভূমির গড় বৃষ্টিপাত প্রায় 4 থেকে 10 ইঞ্চি। দ্বিতীয় স্থানে রয়েছে আর্কটিক মেরু মরুভূমি। বিশ্বের সবচেয়ে বড় দুটি মরুভূমি মেরু অঞ্চলে অবস্থিত। এটি আলাস্কা, কানাডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন ও নরওয়ে ও রাশিয়া জুড়ে বিস্তৃত। এই মরুভূমির আয়তন প্রায় 1,39,00,000 বর্গ কিলোমিটার। এই মরুভূমির তাপমাত্রা অনেক ঠান্ডা। বাতাস অনেক শুষ্ক হওয়ায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, যদিও এখানে প্রচুর তুষার পড়ে, কিন্তু তা গলে পানি হয় না, বরফই থেকে যায়। তবু এখানকার অনেক প্রজাতির পাখি ও মেরু ভালুক দেখা যায়। পৃথিবীর সবচেয়ে বড় এবং বৃহত্তম মরুভূমি অ্যান্টার্কটিক মেরু মরুভূমি। এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ অ্যান্টার্কটিকায় অবস্থিত, একই সঙ্গে সবচেয়ে বড় মরুভূমি। এই হিমশীতল মরুভূমিটি 1,42,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। যেদিকে তাকাবে শুধু বরফ আর বরফ দেখতে পাবে। এখানে বছরে 1 ইঞ্চিও বৃষ্টিপাত হয় না। এই মরুভূমিকে পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ এলাকা বলা যায়। যেখানে মরুভূমি মানে শুধু বালু আর গরম মনে হয়, সেখানে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমিতে নেই কোনো বালুর চিহ্ন। গরমের কথা তো চিন্তাই করা যায় না। এটি পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান। শীতকালে অ্যান্টার্কটিকার তাপমাত্রা -79°তে পৌঁছায়। যদিও এখানে কোনো মানুষের বসবাস নেই, তবে মাঝে মধ্যে বিজ্ঞানীরা গবেষণার জন্য বিশ্বের সবচেয়ে বড় মরুভূমিতে অবস্থান করেন।